নেপালের এই যে বিপর্যয়, এই যে ধ্বংসলীলা, এতগুলো মানুষের প্রাণ চলে গেল, একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল কত কিছু। এই বিপর্যয়ের নেপথ্যের কারণ কি? এটা কি ম্যানমেড? এর জন্য কি দায়ী চীন? কয়েকজন নেপালি সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় একটি প্রোফাইল থেকে দাবি করছেন চীন প্রকৃতিকে ধ্বংস করে কিছু নির্মাণ করছে, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে বিপর্যয় ঘটে থাকতে পারে। জিরং বন্দরের কাছে চীন বিপজ্জনক নির্মাণগুলি করেছে। খরস্রোতা নদীকে খুন করতে চায় চীন, যার ফলে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে নেপালি সাংবাদিকদের অভিযোগ। নেপালের সাংবাদিকরা অভিযোগ করার পর আমাদের রিসার্চ টিমের গৌরব এটা খুঁজে দেখেছিল যে ওই জায়গার পরিস্থিতি ঠিক কি, এবং তারপর দেখা যায় যে এই হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা আমাদের দর্শকরা যাচাই করে নিতে পারবেন। এবার আরও একটু ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এখানে এগুলো সব হচ্ছে গ্লেসিয়ার, তিব্বতের গ্লেসিয়ার, প্রচণ্ড ঠান্ডা। এখানেই কোনো গ্লেসিয়ার থেকে ওই হ্রদ তৈরি হয়েছিল। গ্লেসিয়ারের হিমবাহ যখন চাপে পড়ে তার নিচের অংশ গলে জল হয়ে যায়, সেখান থেকে একটা ন্যাচারাল লেক সৃষ্টি হতে পারে। অথবা গরমকাল গেছে, এখন বর্ষাকাল, সেখানে গ্লেসিয়ার গলে লেক সৃষ্টি হতে পারে, সেই হ্রদ ব্লাস্ট করেছে। অথবা আরেকটা থিওরি এখন বলা হচ্ছে যে এখানে যে ভূমিকম্পর কথা আমরা জানিয়েছিলাম আমাদের দর্শকদের, সেই ভূমিকম্পের ফলে এই গ্লেসিয়ার থেকে পাহাড়ের বরফ নেমে এসে এই নদীর গতিপথ আটকে দিতে পারে। এই নদী, যেটাকে আমরা বলছি বোটে কোশি নদী, সেটার গতিপথ হয়তো আটকে দিয়েছিল। জল জমে একসময় বিস্ফোরণের মতো, ওয়াটার বোম ফাটার মতো সেটা নদী ভেঙে বেরিয়ে আসে, এবং অত্যন্ত খরস্রোতা নদী এই গিরিখাত দিয়ে হুহু করে নেমে আসে। এবং এটা যখন গিরন স্থলবন্দরের কাছে পৌঁছয়, আবার আমরা দেখাবো চীন এখানে কি করে রেখেছে। যে কেউ এটা যাচাই করতে পারে, গুগল ম্যাপে গিয়ে, স্যাটেলাইট ইমেজারিতে গিয়ে যাচাই করে নিতে পারে। এই হচ্ছে সেই গিরিখাত। এখানে এইটা হচ্ছে চীনের অভিবাসন দপ্তর, যা সিসিটিভি ফুটেজ নিউজ 18 বাংলার দর্শকরা তো শুধু দেখছেই, সারা পৃথিবীর সমস্ত নিউজ চ্যানেল, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত ডিজিটাল মাধ্যমে সেই ফুটেজ এখন ভাইরাল দেখা যাচ্ছে। এবার সেটার হচ্ছে স্যাটেলাইট ইমেজ। এটা এই নদীর গিরিখাতকে প্রায় 75% ঘিরে চীন এই অভিবাসন দপ্তর তৈরি করেছিল। কেউ জানে না কেন চীন পাহাড়ের উপরে করতে পারতো, কেউ জানে না কেন। এবং এখানে একটা হাইওয়েও তৈরি করা হয়েছিল নদীকে খুব বিপজ্জনকভাবে কেটে। এবং তারপর যে দ্বিতীয় সিসিটিভি ফুটেজের ছবিতে, চীন থেকেই আসা সিসিটিভির ফুটেজ, তাতে আমরা দেখেছিলাম একটা প্ল্যাটফর্মের ওপর অনেক বাস দাঁড়িয়ে আছে, সেগুলো হরপাবানে ভেসে যাচ্ছে। আমরা শিউরে উঠেছিলাম, কিন্তু তারপরও নদীর খুব কাছাকাছি ওই কংক্রিটেড প্ল্যাটফর্মের উপস্থিতি আমাদের স্তম্ভিত করেছিল। এরকমই হয় নাকি? এরকমও হতে পারে কোনো সরকারি নির্মাণ, কোনো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নির্মাণ, এরকম হতে পারে নাকি? তিব্বতে পরিবেশবিধি বানার কোনো দায়িত্বই নেয়নি, অটোনোমাস রিজিয়ন তিব্বতকে হেলাফেলাই করেছে। চীন কি মূল ভূখণ্ডে এসব করতে পারতো? সেসব প্রশ্ন পরে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে চীন আবার দুটি নির্মাণই করেছিল একবারে নদীর অধিকারের জায়গা, নদীর চলার অধিকারের জায়গাকে ব্লক করে। তাই হরপাবান যখন নেমে এসেছে, তখন এই দুটি নির্মাণকে জাস্ট ভাসিয়ে নিয়ে চলে গেছে। এটা স্যাটেলাইট ইমেজ, যে কেউ যাচাই করে নিতে পারে। তবে আমাদের রিসার্চ টিম নেপালের করেসপন্ডেন্টদের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দেখার পর ফ্যাক্ট ফাইন্ডিং করেছে। আমরা চিরকালই ফ্যাক্ট ফাইন্ডিং করি, কোনো পলিটিক্যাল পার্টির অভিযোগ হোক বা কোনো প্রতিবেশী দেশের সাংবাদিকদের অভিযোগ হোক, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে স্যাটেলাইট ইমেজারিতে এটা ধরা পড়েছে, যা যে কেউ যাচাই করতে পারে।